বাংলা বুঝতে পারতেন না। সব দেশের সব রকম বাংলাদেশে অনেক ভাষা আছে। হ্যাঁ, সেটা তো আঞ্চলিক ভাষা, কিন্তু যেটা বইপত্রের ভাষা সেটা সব জায়গায় একই না। আপনি স্কুলে পড়েন নাই? স্কুলে তো বিষয় না, যে জায়গায় আপনি যতই শিখান চট্টগ্রামের ভাষায় বলবে, সিলেটের ভাষায় শিখি। সেটা তো হচ্ছে আঞ্চলিক ভাষা, কিন্তু আমরা যখন একজনের সাথে আরেকজন কথা বলবো, যেমন টিভিতে, সংবাদপত্রে, সেখানে করে কি আঞ্চলিক ভাষায় কথা বলে নাকি প্রচলিত ভাষায় কথা বলে, চলিত ভাষায় কথা বলে? তারা যখন সংবাদ পড়ে তারা 2-3 বছর কোর্স কইরেই তারপর সংবাদ পড়ে। এখন ওইটা বিষয় না, কি বিষয়, আপনি কি বিষয়ে কথা কইতেছেন সেটা বলেন। মানে আপনি পড়াশোনা করছেন কতটুকু, এটা জানতে চাচ্ছি। পড়াশোনা যতটুকুই করছি। কতটুকু করছেন? ধরেন আমি করছি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি, তা আপনি কতটুকু করছেন? এসএসসি পর্যন্ত পড়ছেন না? আমি পড়ছি স্কুলে 7 পর্যন্ত। আচ্ছা, 7-এর পর আর পড়াশোনা করেন নাই? তারপরে না তো, 7-এর পরে কি আর পড়াশোনা করেন নাই? না। তারপরে কি করছেন? তারপরে এভাবে চলতেছে। ও আচ্ছা, আপনি কোনো জব করেন না, কোনো কাজ? জি বলতে পারে। ও আচ্ছা, তাহলে আপনি কোনো আলেম না, এমনি সাধারণ মুসলিম? হ্যাঁ। আচ্ছা, বলেন আবার। আপনি বলেন, আপনি না, আপনি আমাকে একটু বলেন। আমি একজন মুসলিম। মুসলিম না, আমি মুসলিম না, আমি মুসলিম না, আমি হিন্দুও না, মুসলিমও না, আমি একটা সাধারণ মানুষ। আমি মুসলিম ছিলাম, এখন আর মুসলিম নেই, সেটা আরেকটা বিষয়। কিন্তু এই যে মাদ্রাসাগুলোর মধ্যে যে বলাৎকার হচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনি নিজের চোখে কয়টা দেখছেন সেটা বলেন আগে। নিজের চোখে কি আমরা সব দেখি? আমরা খবরে, ভিডিওতে যে বলাৎকার করতেছে, সে স্বীকারোক্তি দিচ্ছে, এগুলো কি সব মানে বানানো? মানে আপনি নিজের চোখে দেখতে হবে কেন? আপনি কি মুহাম্মদকে নিজের চোখে দেখছেন? তাহলে মুহাম্মদকে মানেন কেন? মুহাম্মদের সাথে তো এই তুলনা দিলে হবে না, হবে না কেন? নিজের চোখে কি এখন ইন্ডিয়াতে যদি, তাহলে ইন্ডিয়াতে যে আপনারা বলেন যে ইন্ডিয়াতে মুসলিমদেরকে মারতেছে, এই করতেছে, সেই করতেছে, আপনি কি নিজের চোখে গিয়ে দেখে আসছেন? ফিলিস্তিনে যা মারতেছে, থামেন, ফিলিস্তিনেতে গিয়ে আপনি দেখে আসছেন, নিজের চোখে দেখে আসছেন যে ফিলিস্তিনের মধ্যে মারতেছে? আপনি এই খবরগুলো কেমনে জানেন? না, এটা বলেন না, বলেন আবার কি, আপনি বলেন ফিলিস্তিনে যে মারতেছে, লেবাননে মারতেছে, ইরাকে মারতেছে, তারপরে ভারতে মারতেছে, আপনি কি নিজের চোখে গিয়ে দেখে আসছেন মারতেছে? তারপর কিছু আমার মাদ্রাসার কথা বাদ দেন, আপনি বলছেন নিজের চোখে দেখে আসছেন কিনা। ফিলিস্তিনে যে মারতেছে আপনি কিভাবে জানলেন সেটা আমারে বলেন। সেটা কিভাবে জানি? সেটা হলো গিয়ে খবরের মাধ্যমে জানি। তাহলে আপনি একটু আগে বললেন যে নিজের চোখে দেখে আসছে কিনা, আবার বলতেছেন খবরের মাধ্যমে জানেন। তাহলে এই যে মাদ্রাসা বলাৎকারগুলো, সেগুলো তো খবরে আসতেছে। খবরের ভিতরে তো ভুয়া খবর, যে সাংবাদিক যারা, ওই যে হলুদ সাংবাদিক, তাহলে কিছুদিন আগে যে আপনাদের বলৎকারী যে মাত্র যেটা দিলেন, যে নেত্রকোনার যে খবরটা, নেত্রকোনার খবর না তো, কোনো অসংখ্য খবর, আমি একটা দিনে তো আমি এরকম আপনাকে কয়েকশো দিব, কয়েকশো। তাহলে তো একইভাবে ফিলিস্তিনের খবরগুলোও ভুয়া, ভারতের খবরগুলোও ভুয়া। এই চ্যানেল অনুযায়ী তো আপনার কিছু চ্যানেল আছে যে সত্যকার, আর কিছু চ্যানেল তো আছে কমি মাদ্রাসার পিছিয়ে লেগে দেয়। জনাব, যখন একটা ভিডিও চলে আসে, ভিডিওর মধ্যে হুজুরকে সরাসরি বলতেছে, আমি হুজুরে বলতেছে আমি করছি, আপনার কথা ছাত্র বলতেছে যে আমারে লাগাইছে, ছাত্রও বলতেছে আমারে লাগাইছে। ঠিক আছে, এখন এই জায়গাতে আপনি, ঠিক আছে আমি না করি না, এই জায়গায় আপনি ঢালাও ভাবে বলতেছেন। এটা ঢালাও ভাবে বলতেছি না তো, এখানের মধ্যে দেখেন, এবং আপনাদের একটা হুজুর একটা ভিডিও করছে, হুজুরে ভিডিওতে বলতেছে, আমি আপনার কথা একমত। হুজুরে না, আপনি একমত না, হুজুরে বলতেছে যে
মাদ্রাসাতে এখন বাচ্চাদেরকে মা বাবা ভর্তি করাতে চাচ্ছে না। মা বলতেছে যে যতক্ষণ মাদ্রাসায় বাচ্চা থাকবে আমিও ততক্ষণ মাদ্রাসায় থাকব। এবং পুরো বাংলাদেশে গত 2 মাসের মধ্যে মানে মাদ্রাসার মধ্যে বলাৎকার আর ধর্ষণ বেড়ে গেছে। তো এই যে মাদ্রাসায় বলাৎকার ধর্ষণগুলো বাড়ছে, এই বিষয়ে আপনার বক্তব্যটা কি? এখন আমি যেটা বলতেছি, আপনি যেটা বললেন ঢালাও ভাবে কোনো না, এটা যে নেত্রকোনার যে বিষয়টা হয়েছিল, আমি তো নেত্রকোনা যাই নাই, আমি একটা বলে দিই, একটা দেখেন একটা দিচ্ছি। ওই নেত্রকোনার একটা আমি দিছে ছবি, নেত্রকোনা কেন দিব? এই দেখেন, তাহলে আমি কয়টা দিচ্ছি আপনাকে দেখেন। আপনি একটু দেখেন তো কয়টা দিলাম আপনাকে, এখন কয়টা দিলাম, সব আলাদা আলাদা খবর, সব আলাদা আলাদা খবর। আপনি তো 7 পর্যন্ত পড়ছেন, আমার মাস্টার্স ডিগ্রি পড়া আছে। আচ্ছা, এমনকি ইউনিসেফ জাতিসংঘ থেকে পর্যন্ত বলতেছে বাংলাদেশের শিশুদের উপরের বর্বরতায় ইউনিসেফ মর্মাহত স্তম্ভিত। এখানের মধ্যে এগুলো কি আর টিভি, মোহনা টিভি, ঢাকা ট্রিবিউন, ঢাকা পোস্ট, আমি কিছুদিনের কথা বাদ দেন না, প্রতিদিন হচ্ছে এমনকি তো এই খবর তো এটা ঢালাভাবে নিলেন। কিছুদিন আগে যে রামিসার দর্শন হলো, এটাও কি মাদ্রাসার হুজুর করছে? রামিসার ধর্ষণ তো মাদ্রাসার হুজুর করে নাই। তাহলে আমি এখন আপনাকে এরকম অহরহ প্রত্যেকদিন হইতাছে, যারা মাদ্রাসার করে না। কয় না যে সাদার ভিতরে একটা কালা দাগ দিলে কালাটা ফুটতে ওঠে, এরকম আপনাদের চোখটা হয়ে গেছে যে না মাদ্রাসার মধ্যে করলে সেটা কি একটু মানে আমরা একটু সফট ভাবে দেখবো, হুজুরে যেহেতু লাগাই দিছে, হুজুরে লাগাইছে, এটা একটু কম থাকবে। কিন্তু এখন এই যে আমি আমার কথাই বলতাছি, আমি এখন বাইরে চলাচল করি, কথার কথা যেটা, আমি খারাপ, কিন্তু এখন যদি আমি জুব্বা বিন্দা, আমার যদি কেউ আমার এই যে জনাব কি বলে, আপনি 7 পাস করছেন, কিন্তু মাদ্রাসায় যে হুজুরগুলো আছে ওরা তো ইসলাম জানে, ইসলাম বুঝে, ইসলাম পালন করে, ইমামতি করে। যেমন ইমাম ধরা খাইছে, মসজিদের ইমাম ধরা খাইছে বাচ্চার সাথে খারাপ কাজ করতে গিয়ে। এখন শুনেন, ইমাম সাহেব যেটা বললেন, কিছুদিন 1 বছর আগের একটা নিউজ না, যেটা সত্যি, যশোরে এক ইমাম ছিল খ্রিস্টান। জনাব এখানে তো যে ঘটনা ঘটছে সেটা নিয়ে বিচার করেন না, যে খ্রিস্টান তার দোষ দিচ্ছি না তো। এখন যে হুজুরটা, আমি তো সেটাই বলতাছি, যে কেউ যদি এই যে 13 সালে যখন ওই যে শাপলা চত্বরে হইলো, তখন কি সব মাদ্রাসার ছাত্র ছিল? মাদ্রাসার ছাত্রদেরকে শেখ হাসিনা সরকার, তারা তাদের আওয়ামী লীগের যে বাহিনী ছিল তাদেরকে পাঞ্জাবি টুপি পিন্দায়া যে মাদ্রাসার ছাত্রের ভিতরে ঢুকাইছে। যারা ঢুকছে তারা কি ছাত্র ছিল? ভাই এই তথ্যগুলো কোনো প্রমাণ আপনার কাছে আছে? প্রমাণ দেন, প্রমাণ দেন। কথাগুলো যে বলতেছেন, থামেন, কথাগুলো যে বলতেছেন হাসিনা ঢুকাইছে, এইগুলো তথ্যগুলো কি, এগুলো কোথা থেকে পাইছেন আপনি? প্রমাণ কি? এটা না, এটা বাদ দিও। এখন 10 জন রিস্কাওয়ালার মাঝখানে যদি একজন কৃষক যায়, আমার কথা যেটা বুঝে, এখন তারও যদি কৃষক ভাইবে নেয়, তাহলে তো এটা, তারও যদি রিস্কাওয়ালা ভাইবে না, ওইটা তো ভাই এখানে তো 10 জন, মাদ্রাসার ভিতরে তো কোনো হিন্দু যাচ্ছে না, মাদ্রাসার ভিতরেতে কোনো খ্রিস্টান যাচ্ছে না, মাদ্রাসার ভিতরে কোনো বৌদ্ধ যাচ্ছে না। এখানে তো ডাইরেক্ট ভিডিও, আমি আপনাকে ভিডিও দিছি, মাদ্রাসা ছাত্রকে ডেকে বলাৎকারের সময় হাতে নাতে ইমাম আটক। এবার বলেন, এখানে ভিডিও পর্যন্ত আছে। আচ্ছা, ইমাম এখন তো যার ব্যক্তিগত ইমান, তারপরে আমল যার ব্যক্তিগত, নাকি ভাই ইমান না, ইমাম আটক হইছে। মাদ্রাসার বাচ্চা একটাকে লাগাবার সময় বাচ্চা ধরা পড়ছে, ইমাম যার পিছনে আপনার নামাজ পড়েন সে ইমাম। আরে ইমামই তো বললাম। এখন কি হাতে 10টা আঙ্গুল কি সমান? হাতে 10টা আঙ্গুল সমান না, কিন্তু কথা হচ্ছে যে প্রায় সমস্ত মাদ্রাসার মধ্যে, সমস্ত মাদ্রাসার মধ্যে লাগাচ্ছে কেন? ইমাম সেই হিসাবটা বলেন আমাকে, ইমাম সেই হিসাবটা বলেন। ইমাম সাহেবের হিসাব কি আপনি বা আমি দেবো? আমার কথা বুঝছেন? কেউ তো আছে যে মাদ্রাসা বা পড়ালেখা করছে, বলতে যে গেছে, গিয়ে আয়া পড়ছে, বা কোনো মতো শিক্ষা কোনো মতো করছে, আছে না? স্কুলে পড়ছেন, আপনি তো স্কুলে পড়ছেন, স্কুলের ভিতরে কি
আপনার মতো 10 জন ভালো হয়েছে, এর দিতে তো করতে করতে গাঞ্জা করেছে, ইয়াবা করেছে, বেচছি করেছে, তারাও তো কয় যে আমি স্কুলে পড়ছি বা স্কুলের এই সার্টিফিকেট দিয়ে চলতেছে। বিষয়টা তো এরকমই। মাদ্রাসায় যখন করা হয় এই বলাৎকারগুলোকে আপনারা খুব স্বাভাবিকভাবে কেন দেখেন? স্বাভাবিকভাবে দেখবো কেন? এগুলার বিষয় তো হাদিস আছে যে হ্যাঁ, কেউ যদি এগুলো করে তাকে তো পুইতা আর কি, মাটির ভিতরে পুইতা আর পাথর নিক্ষেপ করা। আমার তো হাদিস আছেই। এটা আপনি সরকার আপনার মাধ্যমে যদি কোনো সিস্টেম থাকে, সরকারি ভাবে আইন করুন, আমরা তো এটা চাচ্ছি। এটা চাইলে তো এটা বন্ধ হয়ে যায় জনাব, কিন্তু এখানে কথাটা হচ্ছে, এটা হচ্ছে জেনার শাস্তি। জেনা আর ধর্ষণ একই জিনিস? জেনা আর ধর্ষণ তো এটা তো একই। জেনা আর ধর্ষণ একই? ধর্ষণ তো বলেন আপনি। আপনি বলেন জেনা কারে বলে, ধর্ষণ কারে বলে, বলেন। এটাকেই তো বলে। জেনা আর ধর্ষণ এক? এটাকেই তো বলে। ভাই পড়াশোনা করেন নাই আপনারা, মানে কেমনে চলাফেরা করেন তো দুনিয়াতে বলেন তো একটু, মানে এত মানে কম জেনে, মানে এক ধর্ষণ একই জিনিস, জেনা একই জিনিস, আপনারা কোথায় শিখাইছে এই কথা? আরে যে আমি কই বলেন, ধর্ষণ তো জোর করে করা, আর জেনা তো ইচ্ছাকৃত করে করা, এটাই তো বলবেন নাকি? তো ধর্ষণ আর জেনা কেমনে, এটা তো ধর্ষণ আর জেনা কেমনে এক তো হইল? হ্যাঁ। ধরেন আপনি একটা না, এক মায়া, হলো না। ধরেন আপনি, শাস্তি তো একই। থামেন, শাস্তি তো একই। শাস্তি একই না। ধরেন আপনি একটা মায়ার সাথে প্রেম করেন, মায়ার সাথে আপনি বিয়ে না করে তার সাথে এখন সেক্স করছেন। সেক্স মানে বুঝেন? সেক্স মানে হচ্ছে সহবাস করা, যৌন কাজ করা। এখন আপনি একটা মায়ার সাথে আপনি সেক্স করছেন, ওই সেক্সটা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা জেনা। কিন্তু আপনি যদি কোনো মেয়ের সাথে তার সম্মতি ছাড়া তারে জোর করে করেন, এটাকে দর্শন বলে। হ্যাঁ, আর কোনো যদি পোলার সাথে করেন, কোনো পোলার পায়ু পথে ঢুকাই দেন, তখন সেটা হবে বলাৎকার। এটাই তো। হ্যাঁ, তার শাস্তি তো মৃত্যুদণ্ড। জেনার শাস্তি হচ্ছে বিবাহিত হলে মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে তো মৃত্যুদণ্ড না। আপনি যদি অবিবাহিত হয়ে কাউরে লাগান, তখন আপনার তো দৌড়া মারবে, তখন তো আর আপনাকে মৃত্যুদণ্ড দিবে না। তো ওটা করলেই তো তাহলে এটা বন্ধ হয়ে যায়। আরে জনাব, মৃত্যুদণ্ডের বিধান তো এখনো আছে। ধর্ষণের বিধানে, ধর্ষণের আইনে মৃত্যু মানে ফাঁসি কাস্টে ঝুলাবার বিধান এখনো আছে। কিন্তু আপনি যখন ইসলামী আইনে যাবেন, তখন একটা অবিবাহিত পুরুষ যদি কোনো একটা বাচ্চাকে ধর্ষণ করে বা কাউকে ধর্ষণ করে, তখন আপনি তাকে চাইলেও মৃত্যুদণ্ড দিতে পারবেন না, কারণ আপনার আইনে সেটা নাই, কারণ সে অবিবাহিত। তখন আপনাকে শুধু সর্বোচ্চ শাস্তি হচ্ছে দৌড়া মারা, শাস্তি হচ্ছে সর্বোচ্চ দৌড়া মারা। কিরে, চলে গেল নাকি হুজুর? এদের মানসিকতা, এদের চিন্তা ভাবনা, এদের মস্তিষ্ক এতটা মানে পিছিয়ে আছে। এরা 2026 সালে এরা বসবাস করলেও এদের মন, এদের মস্তিষ্ক, এদের যুক্তি চর্চা, যুক্তি প্রয়োগ সব কিছু 1500 বছর আগে। পড়াশোনা করছে 7 পর্যন্ত, 7 পর্যন্ত পড়ে যে কনফিডেন্স নিয়ে সেখানে চোদাতে আসছে, মানে ওর চোদানো শক্তি দেখে আসলে আমি স্তম্ভিত। মানে 7-এ পড়ে সে কথা বলতেছে মনে হচ্ছে সে পিএইচডি করছে এরকম। না জানে বাংলা, না জানে ইংরেজি, না জানে কোনো কিছু, না জানে সে ধর্ম সম্পর্কে তার ন্যূনতম কোনো জ্ঞান। কিন্তু চিন্তা করেন এরা আসলে মানে কোন যুগে থাকে বা কোন জায়গায় আছে। মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, সেটা নিয়ে আমি কেন কথা বলছি? মাদ্রাসায় এভাবে শিশুদেরকে, ছেলে শিশু, মেয়ে শিশুকে এভাবে মানে জঘন্যভাবে তারা নির্যাতন করতেছে, মেরে ফেলতেছে। আজকে দেখলাম আর একটা মাদ্রাসায় খবরে সরাসরি এসেছে,
একই মাদ্রাসায় বেশ কয়েকটা মানে ছাত্র এবং ছাত্রীর মৃত্যু ঘটেছে। এখন সেখানে মা বাবারা কান্নাকাটি করছে, তারা তদন্ত দাবি করতেছে যে একই মাদ্রাসায় বারবার কেন মরছে। ধর্ষণ করার পর বা বলাৎকার করার পর বাচ্চাটা যদি বেঁচে থাকে, মা বাবা তো এতটুকু বুঝ দিতে পারবে যে আমার বাচ্চাটা, আমার শিশুটা, আমার সন্তানটা বেঁচে হলেও আছে। যখন বাচ্চাটা মারা যায় তখন তার পাওয়ার কিছু থাকে না, হারাবার কিছু থাকে না, শেষ। এবং সেখানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু তদন্তের ধীর গতির কারণে কোনো কিছু হচ্ছে না, কোনো রেজাল্ট আসতেছে না, কোনো ফিডব্যাক নাই। এখন এই ঘটনাগুলো যখন মুসলিমদের সামনে আমরা নিয়ে আসি, মুসলিমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তারা একটু মানতে চায় না, স্বীকার করতে চায় না। ধর্ষণ আর বলাৎকার দুটো যে আর জেনা, এই তিনটা যে এক না, এই বিষয়টা তারা বুঝে না। আর যদি ইসলামী আইন মানে কায়েম হয়েই যায়, সেখানে তো অবিবাহিত কোনো মুসলিম পুরুষ যদি ধর্ষণ করে বা জেনা করে, তখন তার তো মৃত্যুদণ্ডের বিধান নেই, কারণ সর্বোচ্চ শাস্তি হচ্ছে দৌড়া মারা। আপনি সর্বোচ্চ শাস্তি দেওয়ার পরে, ওই অপরাধের সর্বোচ্চ শাস্তি দেওয়ার পর তাকে আপনি আর কি শাস্তি দিবেন? আপনার তো আর সেই বিধানটা নাই, ক্ষমতা নাই আইনের মধ্যে, এর পরে আর কিছু নাই, ওটাই হচ্ছে ফুল স্টপ, দৌড়া মারা। তো যখন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আলেমদের সাথে, আলেমরাও পালায়, সাধারণ মুসলিম তারাও পালায়। আর সবচেয়ে দুঃখের বিষয়, বাংলাদেশে এই ধরনের অশিক্ষিত 7 পাস 8 পাস এই মূর্খগুলো বাংলাদেশে ভরে আছে। এদের মা বাবাগুলো আসলে কোন ধরনের জানোয়ার আমার আসলে বুঝে আসে না, যে বাচ্চাদেরকে অন্তত এসএসসি পর্যন্ত তারা পড়ায় না। মানে আমি বাংলাও জানি না, ইংরেজি তো আমি জানিই না, মানে আমি 2026 সালে আমি কিভাবে আমি আসলে বেঁচে থাকব? একটা ওষুধ কিনতে হলেও তো আমাদের দেখতে হয় যে ওষুধের মধ্যে কী লেখা আছে, আমরা সেটাও জানি না, পড়তে পারি না, লিখতে পারি না, কিন্তু আমরা মনে করি ইসলাম হচ্ছে সত্য ধর্ম। এবং এই ধরনের তরুণরা বাংলাদেশকে অচিরেই একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাবে। ফিলিস্তিন, লেবানন, ইরাককে যেরকম ধ্বংস করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এই তরুণরাই বাংলাদেশকে মাটির সাথে মিশিয়ে দিবে। আর বাংলাদেশের মাটির সাথে মেশানোর পেছনে এদের মূর্খতা, এদের অজ্ঞতা, ধর্ম সম্পর্কে এদের অন্ধবিশ্বাস এবং এদের ঈমান